সামান্য, সেই সামান্য অনন্তমূল বেটে যেখানে আমাদের ঘা হয় সেখানে যদি লাগানো হয় তাহলে জিভের ঘা সেরে যায়। আমবাতে, আমবাত রোগের ক্ষেত্রে 5 গ্রাম অনন্তমূল 2 কাপ জলে সিদ্ধ করে সেই জল রোজ একবার করে টানা 10 দিন খেতে হবে। 5 গ্রাম অনন্তমূল আর 2 কাপ জল সিদ্ধ করে যদি 10 দিন খাওয়া হয় তাহলে আমবাত রোগ ধীরে ধীরে সেরে যায়। আর যদি আমাশয় হয়, আমাশয় হলে 1 গ্রাম অনন্তমূল বেটে মধু সহ খেলে উপকার হয়। তাহলে আমাশয় হলেও আমরা অনন্তমূলের 1 গ্রাম অনন্তমূল নিয়ে আর মধু সহ যদি খাওয়া হয় তাহলে আমাশয় রোগের বিশেষ উপকার হয়। জিভে ক্ষত, জিভে ক্ষত হলেও কিন্তু অনন্তমূল আমাদের কাজে লাগবে। ছাগল বা ভেড়ার দুধ, ছাগল আর ভেড়ার দুধ সহ অনন্তমূল বেটে মাঝে মাঝে ক্ষতস্থানে লাগালে ক্ষত সারে। ভেড়ার দুধ আর অনন্তমূল বেটে যদি জিভের ক্ষতস্থানে লাগানো হয় তাহলে জিভের ক্ষত রোগ ধীরে ধীরে সেরে যায়। পাথরি রোগ, পাথরি রোগের ক্ষেত্রে কী হয়, 2-3 গ্রাম অনন্তমূল আর তার সঙ্গে গোদুগ্ধ সহ বেটে খাওয়ালে 10 দিনে উপকার হয়। পাথরি রোগের ক্ষেত্রে কিন্তু কী হয়, 2-3 গ্রাম অনন্তমূল আর গোদুগ্ধ যদি বেটে 10 দিন খাওয়ানো হয় তো বিশেষ উপকার হয়। নারীর স্তনে দুগ্ধ বৃদ্ধির ক্ষেত্রে 2 গ্রাম অনন্তমূল আর 2 কাপ জল সেদ্ধ করে 2 বার দিনে 4-5 বার খেতে হবে। রক্ত প্রদরের ক্ষেত্রে 2 গ্রাম অনন্তমূল বেটে মধু সহ সকালে টিফিনের পর টানা 7 দিন খেলে উপকার হয়। রক্ত প্রদরের ক্ষেত্রে 2 গ্রাম অনন্তমূল বেটে মধু সহ সকালে টিফিনের পর একটানা খেলে 7 দিন খেলে উপকার পাবেন। ফোড়া, যদি ফোড়া হয় তাহলে অনন্তমূল আমাদের কী কাজে লাগে, অনন্তমূল বেটে ফোড়ার উপর প্রলেপ দিলে ফোড়া পেকে ও ফেটে যায়। যদি ফোড়া হয় তাহলে আমাদের কি করতে হবে, অনন্ত যে মূল আছে সেই মূলটা আমাদের যেখানে ফোড়া হয়েছে সেখানে লাগাতে হবে। লাগার পরে সে ফোড়া পেকে যাবে আর ফেটে যাবে। অজীর্ণ হলেও কিন্তু আমাদের অনন্তমূল কাজে আসবে। অনন্তমূলের গুঁড়ো 2 গ্রাম শুকনো সকালে খালি পেটে ঠান্ডা জল খেলে খিদে বাড়ে ও হজম বাড়ে। অজীর্ণ হলেও কিন্তু অনন্তমূলের গুঁড়ো যদি সকালে খালি পেটে খাওয়া হয় তাহলে হজম হয় আর খিদে বাড়ে।